তো নানা রকম ভাবে ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে যে কোনো না কোনো ভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় কিনা। ভারতের মধ্যে অদ্ভুত গেঁয়ো মেন্টালিটি, আমরা ছোটবেলা, আমরা বড় হওয়ার পরে এগুলো বুঝে গেছি। ছোটবেলায় আমার ইগোর সাথে কথা বলবো না, আড়ি নিয়েছি তো নিয়েছি। ভারতের মধ্যে এইগুলো দেখি খুব স্টুপিডিটি। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো, পরিস্থিতি সামাল দিতে আসলে সরকারকে তো হিমশিম খেতে হচ্ছে কিনা, এবং এই যে পুরো ঘটনাটা ঘটলো দায় কার? আসলে দায় কার আমরা এখনই না বলে ফেলি, কিন্তু সরকার কি যথেষ্ট ঠিকভাবে এটা পেরেছে? সরকার একটা সংকটের জায়গা আছে, সরকারের সমালোচনা করার আগে একটু দেখা দরকার। যেমন ধরুন আমরা প্রায় একটা কথা বলি যে পুলিশ খুব বেশি এফেক্টিভলি কাজ করছে না, মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটার মধ্যে গোড়াতেই একটা সমস্যা আছে। মিলিটারি প্রেজেন্স ছাড়া আসলে মিলিটারিকে দিয়ে আইন শৃঙ্খলা কখনো রক্ষা করা যায় না, ওদের ট্রেনিংই ওটা না। ওনাদের হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্র আসলে লেথাল ওয়েপন। মিলিটারি ট্রেনিং হচ্ছে ওটা দিয়ে আপনি শত্রুকে হত্যা করবেন, এক বুলেট এক শত্রু, এরকম লেখা থাকে মিলিটারি একাডেমিতে। সো খুব সোজা না কাজটা। আর যে ধরনের উশৃঙ্খলতা দেখিয়েছে, আমি তাদের চেষ্টা দেখেছি, কিন্তু এর মধ্যে কোনো একজন মানুষকে হঠাৎ করে খুন করে ফেলা যাবে না এটা বলা কঠিন। এখন আমাদের রাদার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সারা পৃথিবীতেই খুব চেষ্টা করলে এই ধরনের কাজ করে ফেলা যায়, কিন্তু পৃথিবীর এফিশিয়েন্ট সরকারগুলো যেটা করে এটাকে এরপরে খুব সুন্দরভাবে ঠিকভাবে হ্যান্ডেল করে। আমি ওই হ্যান্ডলিংয়ের জায়গায় যাওয়ার আগে একটা জিনিস এই দেশের মানুষজনকে ধন্যবাদ দিতে চাই। ধরুন একই ধরনের একটা ঘটনা এই উপমহাদেশের কোথাও কোথাও, বা ধরুন ভারতে ঘটেছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ একজন মানুষকে, ধর্মের মানুষকে সংখ্যা লঘু ধর্মের একজন হত্যা করেছে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে। আমি নিশ্চিত করে বলছি না, বিচারের আগে এটা বলে ফেলা কঠিন, কিন্তু দিস ইজ দ্য পারসেপশন। এবং আমরা কিছু ছবি দেখেছি, কিছু মানুষজনের হাতে ধারালো অস্ত্র নিয়ে সামাজিক মাধ্যমে অন্তত ছড়িয়েছে, বোঝা যায় তারা ওই জনাব চিন্ময়ের সমর্থক হিসেবে ওখানে এসেছিলেন। এবং আমি আরেকটা কথাও সিরিয়াসলি মনে করি, একজন সাধারণ হিন্দু ধর্মের অনুসারী এই কাজ করেননি। এই যে মব তৈরি হয়েছে তাতে হয়তো আবেগও আছে, আমি আবেগকে অস্বীকার করতে চাই না, কিন্তু এর মধ্যে আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি যে এজেন্ট ঢুকে পড়েছে। এটা পরিকল্পিতভাবে হত্যাটা করা হয়েছে। যেই হত্যাটার উদ্দেশ্য ছিল, ওই যে ভারতের কথা বললাম, মুহূর্তে পাল্টা দাঙ্গা হয়ে যাবে। বাংলাদেশে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণের হামলার বেশ কিছু ঘটনা ঘটেছে। সেখানে একজন মুসলিমকে আদালতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। চিটাগং তো বটে, চিটাগং না হয় যদি খুব সতর্কতা থাকে, ওর দেশে যে কোনো জায়গায় তো ঘটনা ঘটতে পারতো, এটা ঘটে নাই। একটি অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। অসাধারণ ব্যাপার। আমি এই জিনিসটাই ধরে রাখতে হবে ক্রমাগত। কিন্তু এই ঘটনা আগেও ঘটেছে, এখন ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। আগে ঘটেছে কখন? আমাদের মনে আছে ইসকনকে কেন্দ্র করে, ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে একজন মুসলিম মানুষের দোকান ভাঙচুর করা হয়েছিল। নট অনলি দ্যাট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সেটা ট্যাকেল করতে যায় তখন সেনাবাহিনী সহ 8 জন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছিল। সো নানা রকম ভাবে ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে যে কোনো না কোনো ভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় কিনা। কারণ আমরা দেখব যখনই কোনো একটা ঘটনা ঘটছে তখনই ইনস্ট্যান্টলি বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া। ইসকনের যে কেন্দ্রীয় সংস্থা আছে, কেন্দ্রীয় অফিস আছে, তারা টুইটারে তাদের একজন নেতা হিসেবে পরিচয় দিচ্ছে, যদিও উনি কিন্তু বহিষ্কৃত। উনি কিছুদিন আগে ইসকনই তাকে বহিষ্কার করেছে। ডেফিনেটলি তার মধ্যে কোনো স্খলন পেয়েছে, কিন্তু তারা সেটাকে ব্যবহার করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় করছে, বিজেপির পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট শুভেন্দু সাহেব করছেন, এবং ইসকনের সেন্ট্রাল অফিস, যারা আমেরিকাতে নিবন্ধিত একটা সংস্থা, ভারতের সরকারকে বলছে বাংলাদেশ সরকারের কে চাপ দেওয়ার জন্য এই ইস্যুতে। তারা বলছে শান্তিপূর্ণ সমাবেশ করে একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই যে ভারতের এই ভূমিকাটা, মানে 100 দিন পার হয়ে গেল, তারপরও তো পরিবর্তন আসছে না কোনো। 1000 দিন পার হলে পরিবর্তন হবে না। এবং আমি এটা হার শোনাবে তারপরে করি, তাদের স্টুপিডিটি ইজ ভেরি মাচ প্রেডিক্টেবল। এই সাউথ এশিয়াতে তারা একটার পর একটা কার্যটা ঘটিয়েছে। ধরুন একটা সুপার পাওয়ারের কি হয়, ভারত কেন সুপার পাওয়ার হবে না আমি এইভাবে বলি। ভারত কি সুপার পাওয়ার? গায়ের জোর হলে সুপার পাওয়ার হয় না। সেই দেশটা সুপার পাওয়ার হয় যার ইগো থাকে না। আমেরিকা সুপার পাওয়ার কেন জানেন? আমেরিকার ইগো নাই। একটা উদাহরণ দিই, আমেরিকা কারোর সাথে চিরস্থায়ী শত্রুতা বা চিরস্থায়ী বন্ধুত্ব বলে কিছু কোনোদিন রাখবে না। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে, মোহাম্মদ বিন সালমান যখন জামাল খাশোগিকে হত্যা করিয়েছিল টার্কির কনসুলেটে, কঠোর সমালোচনা, এবং সে বলছে সে যদি প্রেসিডেন্ট হয় ওকে এক ঘরে করে ফেলবে।
এবং সে প্রেসিডেন্ট হওয়ার পর মাহমুদ সাল্লামের সাথে কথাও বলে নাই। Who are you? ও তো আসলে ডিফ্যাক্টো, ওর বাবা তো এখনো বাদশা, তুমি তো ওর সাথে প্রোটোকলে যাও না। কিন্তু রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম তেল নিয়ে সমস্যা হলো, সে ওখানে গেল, ওর সাথে ফিস্ট বাম্প করলো, আলোচনা করলো, কাজ হয় নাই। এরপর যখন তেল পেল না, এরপর ভেনিজুয়েলা, তার উপরে সে স্যাংশন দিয়েছিল, সে ভেনিজুয়েলার সাথে আবার আলোচনা করতে গেছে। তো এভাবেই একটা সুপার পাওয়ার আসলে কাজ করে। ভারতের মধ্যে অদ্ভুত গেঁয়ো মেন্টালিটি, আমরা ছোটবেলা, আমরা বড় হওয়ার পরে এগুলো বুঝে গেছি। ছোটবেলায় আমার ইগোর সাথে কথা বলবো না, আড়ি নিয়েছি তো নিয়েছি। ভারতের মধ্যে এইগুলো দেখি, খুব স্টুপিডিটি, কিন্তু ওদের ইগো হার্ট হয়েছে। কারণ শেখ হাসিনার পতন যতটা না হয়েছে, আসলে পতন হয়েছে ভারতের সিকিউরিটি এস্টাবলিশমেন্টের। তারা এখন একটা এনি কস্ট মনে করছে যে বাংলাদেশকে ঝামেলার মধ্যে রেখে দেব, ফলে তারা এইসব করছে। এবং আমি এবার না, তার আগের আরেকটা স্টেটমেন্ট সম্পর্কে একটু আলোচনা করতে চাই। দুর্গাপূজার সময় ভারতের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা আরেকটা স্টেটমেন্ট দিয়েছিল যেখানে দুটো ঘটনা উল্লেখ করেছে। একটা হলো সাতক্ষীরার মন্দিরে দেবীর মাথার মুকুট চুরি, ওটা মোদি সাহেব দিয়েছেন, তাদের খারাপ লাগতেই পারে। পুরনো ঢাকায় পেট্রোল বোমা নিক্ষেপ, ওই বোমার বোতল ভাঙে নাই, আপনি রিপোর্টে দেখবেন, আমি চাইলে এখন স্ক্রিনেও দেখাতে পারি, এটা বোতলটা ইনট্যাক্ট আছে। সো একটা পেট্রোল বোমার মতো একটা বোতল থ্রো করা হয়েছিল, উইচ ইজ ট্রু। এটাকে মিলিয়ে তারা বাংলাদেশকে অত্যন্ত স্ট্রংলি কন্ডেম করেছে এবং একরকম হুমকির মতো টোন, এটা আরো শক্ত ভাষা ছিল। সো তারা বসে আছে, সে কারণে আমরা ধরতে পারি এগুলো সিনক্রোনাইজড, হয় কখনো সরকার, না হয় সরকার, না হলেও মিডিয়া, সোকল্ড গদি মিডিয়া। শেখ হাসিনা ফোন করছেন, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ছবি তোলো, 2-4 জন করেছে, ধরেছে, সাথে সাথে ইন্ডিয়া টুডে উইদিন 1.5 or 2 hours তারা রিপোর্ট করে ফেলেছে, শুধুমাত্র ট্রাম্পকে সেলিব্রেট করতে গিয়ে তাদের এই ঝামেলা হয়েছে। এবং শেখ হাসিনার কথা মতে লিঙ্কের মাধ্যমে নিশ্চয়ই এটা পাঠিয়েও দিয়েছেন। সো খেয়াল করবেন আপনারা যে কিছু একটা, সামান্য কিছু একটা ঘটার অপেক্ষা তারা করছেন। সো ভারতের এই কাজগুলো চলছে, এটা স্টুপিডিটি, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা এরকম একটা স্টুপিড নেইবার নিয়ে আছি। আমরা একটা জিনিস অন্তত চাই, সরকার তার জায়গা থেকে বুঝুক। আমি আমাদের এই বার্তাগুলো সরকারের কাছে এটা চাইবো, সেটা হচ্ছে ভারতের অন্তত পাওয়ারফুল আরো জায়গা আছে, নট অনলি দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এছাড়াও আপনার সিভিল সোসাইটি আছে। আমি ভারতের মধ্যে কিন্তু কিছু ডিফারেন্ট ভয়েস আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো কিন্তু সেরকম আছে। সৌমিত্র দস্তিদার, আমি নাম বলছি, একজন ভারতের জার্নালিস্ট এবং ফিল্ম মেকার, ডকুমেন্টারি মেকার, বাংলাদেশে আসেন। ওনার কয়েকটা ইন্টারভিউ অ্যাবাউট বাংলাদেশ ভাইরাল হয়েছে, দেখুন উনি কি চমৎকারভাবে বাংলাদেশকে ইভ্যালুয়েট করছেন, এখানে কি হয়েছে না হয়েছে। সো এরকম আরো মানুষ আসলে আছে, আমরা তাদের সাথে কমিউনিকেট করা সরকারের দিক থেকেও দরকার। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে গ্লোবালি আমরা অন্তত যাতে এটা দেখায় আমরা ঠিকঠাক কাজগুলো করছি। আমরা কেন জনাব চিন্ময়কে গ্রেফতার করেছি সেটার ব্যাপারে তাদের সম্প্রদায়ের অন্য মানুষকে জানানো, তাদের সিকিউরিটি নিশ্চিত করা, তিনি যাতে ন্যায় বিচার পান সেটা ঠিক করা, এবং এটাকে ভিজিবল করা, এটা খুব জরুরি। যেমন ধরুন এখানে যে হামলা হত্যা হয়েছে, এখানে ন্যায় বিচার নিশ্চিত করা, কোনো রকম কোনো কোয়ারশন যাতে না হয়, এটাও করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই, চিটাগংয়ে কিছুদিন আগে একই ধরনের একটা ঘটনায় ইসকনের পক্ষ থেকে হামলা করা হয়েছিল একজন মুসলিম যিনি ব্যবসা করেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে। পরে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা হয়, অ্যাসিড নিক্ষেপ হয়, 8 জন আহত হন। কিন্তু এরপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দিক থেকে ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগের অভিযোগ আছে। কিন্তু সরকারকে কিন্তু এইগুলোও দেখাতে হবে, তদন্ত করতে হবে। গতকাল শাহবাগে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষ জমায়েত করেছিলেন, সেখানে কিন্তু সাধারণ নাগরিকরা ধারণা করা যায় যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা গিয়ে তাদের উপর হামলা করেছে। এই হামলাগুলোও কিন্তু সরকার অ্যাকশন নিতে হবে এবং দেখাতে হবে যে আমি আমার যে মাইনরিটি আছে তার সিকিউরিটি নিশ্চিত করছি।